দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না আর খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तो मेरा रहमान है अल्लाह अल्लाह तो मेरा रहीम है ओ जुबक भाई আমার তোমার মতো কত যুবক তাকায় দেখো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই ও পর্দার অন্তরালের মা যে লাল শাড়ি পরে আপনি নববধূ সেজে ঘরের মধ্যে প্রবেশ করলেন একদিন কিন্তু সাদা কাফনের প্যাকেট বানায় আপনাকে সেই ঘর থেকে বের করে দেওয়া হবে ও বৃদ্ধ বাবাজি এক পা কবরে চলে গেছে এখনো পর্যন্ত নামাজ ধরতে পারেন নাই এখনো পর্যন্ত চোয়ালের মধ্যে আমার পয়গম্বরের সুন্নত নাই কবরের মধ্যে কমপক্ষে হলে আমার পয়গম্বরের সুন্নতটাকে নিয়ে যান কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবেন একটু চক্ষুটাকে বন্ধ করে চিন্তা করে দেখেন কত মানুষের জানাজার মধ্যে গিয়ে হাজির হইলাম কত মানুষের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটলাম কত মানুষেরকে কাফন দাফন করাইলাম কত মানুষের জন্য কত কিছুই না করলাম এমন একদিন সময় আসবে আজরাইল আমার কাছে আপনার কাছে চলে আসবে কথা বলেন ঠিক কি না আজরাইল যেদিন চলে আসবে ওই দিন কিন্তু দুনিয়ার কোনো ওষুধ মেডিসিন কাজ হবে না কথা বলেন ঠিক কি না আজরাইল যেই দিন চলে আসবে ওই দিন কিন্তু দুনিয়ার সমস্ত মোহাব্বত ত্যাগ করে চলে যাইতে হবে কথা বলেন ঠিক কি না মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে পলাশতলী গ্রামের আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই রহিমা হালিমা দুনিয়ার জমিনে নাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে মসজিদের মাইকের মধ্যে এলান সন্তানগুলো আব্বু আম্মু বলে কান্নার আওয়াজ আত্মীয় স্বজনগুলো শেষ বিদায় দেওয়ার জন্য আমার আপনার বাড়িতে চলে আসবে কথা বলেন ঠিক কি না সন্তানগুলো কাফনটাকে ধরে খাটিয়াকে ধরে ধরে আব্বু আব্বু বলে চিৎকার করবে কিন্তু সন্তানের ডাকের সাড়া দেওয়ার উত্তর দেওয়ার সামর্থ্য কারো নাই কথা বলেন ঠিক কি না আজকে দুনিয়ার জমিনে সন্তান একবার আব্বু বলে ডাক দেওয়ার সাথে সাথে সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আর আপনি পাগল পারা হয়ে যাই কথা বলেন ঠিক কি না বাবাকে যখন বাবা বলে ডাক দেয় বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায় মাকে যখন সন্তান মা বলে ডাক দেয় মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার গোলাম আমি আল্লাহ তাআলা বড় আদর করে তোরে বানাইছি দুনিয়ার জমিনে আসার পর মাকে যখন তুমি মা বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয় বাবাকে যখন বাবা বলে ডাক দাও বাবার কলিজাও ঠান্ডা হয় আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোর জবানের দিকে তাকায়া থাকি তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে এই যে বসছেন ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনতেছেন প্যান্ডেলটা যদিও ছোট আপনারা মানুষও অল্প কিন্তু এটার দাম অনেক বেশি দাম কি অনেক বেশি কেমন বেশি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر سبحان الله বলেন
মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতের দল, যেখানে উলামায়ে কেরাম বয়ান করেন ওই জায়গাগুলোর মধ্যে তোমরা বসে যাও। বসলে কি লাভ হবে জানো? মায়ার নবী উদাহরণ দেয়া বলেন, চৈত্র মাসে রৌদ্রের প্রখর তাপের কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এখনের যে জমিন, এই জমিনগুলো ফাটে কি ফাটে না? কেন ফাটে? জমিনের মধ্যে রস নাই। কি নাই? রস নাই। এই রস না থাকার কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। খুব খেয়াল করেন, এই ফাটা জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি লাঙল দিয়ে হাল চাষ করতে চায়, লাঙল চলবে? জবান খুলে বলেন, কথা বুঝতেছেন? লাঙল চলবে? ফাটা শক্ত জমিনের মধ্যে লাঙল দিয়ে হাল চাষ করতে চাইলে যেমন হাল চাষ করা যাবে না। কেন যাবে না? বলে জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওই ফাটা জমিনের মধ্যে যদি আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, বৃষ্টিটা জমিনের মধ্যে পড়তে দেরি হয়, জমিনটা 5 মিনিটের মধ্যেই তুলার মতো নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? যেই জমিন 5 মিনিট আগে ছিল কাঠের মতো শক্ত, ওই জমিন 5 মিনিট পরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পর 5 মিনিট পর জমিন যেমন নরম হয়, ঠিক তেমনি ভাবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে উদাহরণ দেয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, গুনাহ করতে করতে প্রত্যেকটা বান্দার কলব ছিল একদম দুধের মতো পরিষ্কার সাদা, কিন্তু গুনাহ যখন করে, একটা গুনাহ করার কারণে অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করার কারণে কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ যখন বান্দা করে, অন্তরের মধ্যে এরকম কালো একটা দাগ পড়ে যায়। আস্তে আস্তে দাগ পড়তে 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 যখন পুরো কলবটা কালো হয়ে যায়, কালো হওয়ার পরে ওই কালো কলব নিয়ে তখন আর দিন ভালো লাগে না, কালো কলব নিয়ে তখন আর ইসলাম ভালো লাগে না, কালো কলব নিয়ে তখন আর নামাজ ভালো লাগে না, কালো কলব নিয়ে তখন আর জিকির ভালো লাগে না, কালো কলব নিয়ে আমার পয়গম্বরের সুন্নাত মানতে ভালো লাগে না, কালো কলব নিয়ে দ্বীন ইসলাম মানতে ভালো লাগে না, কালো কলব নিয়ে উলামায়ে কেরামের কথা শোনার জন্য ওয়াজ মাহফিলে আসতে মন চায় না, গানের কনসার্টে যাইতে মনে চায়। এইরকম কালো কলব নিয়া, অন্তর নিয়া যখন তুমি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে যাইবা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার পর, কোরআন আর হাদিসের আলোচনা শোনার অন্তরের মধ্যে যখন পয়দা হয়ে যাবে, উলামায়ে কেরামের জবান থেকে হিকমতপূর্ণ আলোচনা শোনার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসগুলোর মধ্যে বসা থাকা অবস্থায় দিলের হালাতকে পরিবর্তন করে অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবতে সালেহ তোরা লেহকুনাদ সোহবতে তালে তোরা লেহকুনাদ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা করা হয়, যেখানে জিকিরের মজমা কায়েম হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা বেষ্টনী করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন বেষ্টনী করে দেয় জানেননি? মায়ার নবী বলেন, আমার আল্লাহ তাআলা এত পরিমাণে ফেরেশতা নিযুক্ত করেন, একজনের কাঁধে একজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আমার আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সব কিছু জানার পর ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতার দল, পলাশতলী উত্তরপাড়া জামে মসজিদের সামনে আমার কিছু গোলাম, এরা কোরআনের বয়ান করে, আরেক দল বান্দা কোরআনের আলোচনা শুনে। এরা কি চায়? আমার আল্লাহ সব কিছু জানেন কি জানেন না? আরো জবান খুলে বলেন, জানেন কি জানেন না? আমার আল্লাহ তাআলা সব কিছু জানার পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতার দল, আমার বান্দারা এখানে কি করে? বলে, তোমার বান্দারা এখানে জিকির করে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শুনে। আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। জান্নাত চাই কি চাই না? আরো জবান খুলে বলেন। যারা বলেন না তারা মনে চান না নাকি? আরো জবান খুলে বলেন, চাই কি চাই না? আমরা সবাই জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দারা আমার বানানো জান্নাত দেখছে নাকি বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার বানানো জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত কেমন দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতার দল, আমার বান্দারা আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার বানানো জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার বান্দারা আমার বানানো জাহান্নামের ভয়াবহতা কেমন কল্পনা করতে পারবে নাকি বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দারা জাহান্নামের ভয়াবহতা কেমন কল্পনাও করতে পারবে না। এরা আমি আল্লাহকে দেখছে নাকি বলো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি আল্লাহকেও দেখে নাই, তোমার পয়গম্বরকে দেখে নাই, তুমি আল্লাহ একজন আছো। এরা বিশ্বাস করেছে, তোমার পয়গম্বরকে বিশ্বাস করার পর, কোরআন আর হাদিসকে বিশ্বাস করার পর, জান্নাত জাহান্নাম না দেখেও বিশ্বাস করার পর, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য এই ঠান্ডার ভিতরে বসে আছে। আখেরি মোনাজাত পর্যন্ত থাকার পরে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারে গো, 2 ফোঁটা চোখের পানির পরিমাণ যদি মাছের চক্ষু পরিমাণও যদি হয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই বান্দাকে মাসুম বাচ্চা বানায়া আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে বাড়ি ফিরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा रहमान है, अल्लाह अल्लाह तो मेरा रहीम है। आखिरी मोनाजात पर्यन्त থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? গলার অবস্থা বেশি ভালো না। গত রাত্রে প্রোগ্রাম করে আসছি শেরপুর থেকে, 2:45টায় আয়সা মসজিদে ঢুকছি। আজকে শুক্রবার গেছে, ঘুমের চাপ। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করতে চাই। খুব খেয়াল করে আলোচনা শুনবেন, যতক্ষণ শুনবেন। কালকে গিয়ে আবার 4 স্টলে আলাপ করেন না, কি বক্তা আসছে, কি বয়ান করলো, কিছুই বুঝলাম না। আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হয়, দিলের কান দিয়ে শুনতে হয়, আমলের নিয়তে শুনতে হয়। কয়টা কথা বললাম? মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। তাহলে বয়ানে তাসির আসবে, আলোচনা বুঝে আসবে, আমলের প্রতি মন উদ্বুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
তামাম গোটা জাহানের জন্য, গোটা পৃথিবীর মানুষগুলো যখন বর্বরতায় নিমজ্জিত আইয়ামে জাহিলিয়াতের যুগ পার করতেছিল, দুনিয়ার সমস্ত মানুষগুলো রোগে আক্রান্ত হয়েছে, কলবের রোগে। এরা কাবার ভিতরে মূর্তি ঢুকায়া তোয়াফ করাকে তারা ইবাদত মনে করত। ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার শ্রেষ্ঠ ডাক্তার হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে উম্মতের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ তাআলা বলেন, ওই নবীজির ভিতরে এমন একটা আদর্শ দিয়া, এমন একটা ক্যারেক্টার দিয়ে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছি, যে আদর্শের মতো আর কোনো আদর্শ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের ভিতরে এমন আদর্শ আমি আল্লাহ তাআলা দিয়েছি, যে আদর্শের মতো আর কোনো আদর্শ হতে পারেই না। কিয়ামতের আগ পর্যন্ত এমন আদর্শ আমি আল্লাহ কারো ভিতরে দিব না। বলেন সুবহানাল্লাহ। এমন আদর্শ দিয়েছি, যে নবীর আদর্শ যদি কোনো ব্যক্তি অনুকরণ করে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে শান্তি, পরকালে কি? মুক্তি। আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার নিজের জীবন পরিচালনা করে, তার নিজের ব্যক্তিগত জীবন সুন্দর, পারিবারিক জীবনে আমার নবীর আদর্শ তো পরিবার সুন্দর, সমাজে আমার নবীর আদর্শ তো সমাজ সুন্দর। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয়ভাবে আমার নবীজির সুন্নতকে পালন করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রাষ্ট্রটাকে মায়ার নবী মদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা আমার পয়গম্বরের জামানায় যেমন ছিল ঠিক তেমন বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর আদর্শের উপরে আর কোনো আদর্শ হতে পারে না। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের ব্যাপারে সার্টিফিকেট দেন নাই, কিন্তু আমার রাসূলের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে এমন একটা খুলুকে আজিম দিয়ে, এমন একটা চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি, যেই চরিত্রের উপরে আর কোনো চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এমন একটা আদর্শ দিলাম, যে আদর্শের মতো আর কোনো আদর্শ নাই। সে আদর্শকে যদি কোনো উম্মত ফলো করে, ওই উম্মতের দুনিয়াতে শান্তি হয়ে যাবে, আর আখিরাতে আমি আল্লাহ তাআলা ওই উম্মতকে মুক্তি দান করব। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ার নবী এত সুন্দর আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে আসছেন, সেই মায়ার নবীর সুন্নত কই, আমি আর আপনি কই? মায়ার নবীর ভালোবাসা কই, আমি আর আপনি কই থাকি? মায়ার নবীর আদর্শ কই? সে মায়ার নবীর আদর্শ যদি ফলো করতে চাই, মায়ার নবীর সুন্নতকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে মায়ার নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা লাগবে। আমাকে যদি কেউ ভালোবাসে, তাহলে আমার মতো সেও পোশাক পরবে। কথা বলেন ঠিক কি না? ফুটবল খেলা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তো যে যেই দলকে সাপোর্ট করে, আর্জেন্টিনাকে যারা সাপোর্ট করে, তারা আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে বোঝায় দেয় যে আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ব্রাজিলকে ভালোবাসে, সে ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে বোঝায় দেয় যে আমি ব্রাজিলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যে যেই খেলোয়াড়কে মোহাব্বত করে, ওই খেলোয়াড়ের জার্সি গায়ে দিয়ে বোঝায় দেয় যে আমি খেলোয়াড়কে মোহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? খেলোয়াড় যেই সিস্টেমে চুল কাটে, সেও সেই সিস্টেমে চুল কাটে। কথা বলেন ঠিক কিনা? বলে এর মাধ্যমে বুঝায়া দিল তাকে অনুসরণ করে যে আমি তাকে মোহাব্বত করি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে যেই বান্দা মোহাব্বত করবে, ওই বান্দা আমার মায়ার নবীর সুন্নতের মাধ্যমে প্রমাণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলার ভালোবাসা সকলেই চাই কি চাই না? আরো জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা সকলেই পেতে চাই, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি সকলেই পেতে চাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ তাআলা মাপকাঠি দিয়া দিলেন, ও দুনিয়ার উম্মত শুনে নাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে তোমাদেরকে মাপকাঠি দিয়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আপনি রাসূলের অনুসরণ আর অনুকরণ যেন করে। আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত শুধু মুখে মুখে দাবি করলেই হবে না, যেই ব্যক্তি আমার সুন্নত মানে সেই উম্মত আমি রাসূলকে মানে, আমি রাসূলকে মুহাব্বত করে। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার রাসূলের সুন্নতের ইত্তিবা করে আর সেই ব্যক্তি আমার রাসূলকে মুহাব্বত করে, আমার রাসূলের ইত্তিবা করলো, আমার রাসূলকে ভালোবাসা হইল। আর যেই বান্দা আমার রাসূলের ইত্তিবা করলো, আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি ওই বান্দা পেয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলকে মুহাব্বতের দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত যদি দিলের মধ্যে সর্বোচ্চ জায়গা না দিতে পারি তাহলে রাসূলের সুন্নত মানতে মন চাইবে না। রাসূলকে যদি দিলে প্রাণে যদি মুহাব্বত করতে পারি তাহলে রাসূলের সুন্নত মানতে মন চাইবে। কয়েকটা স্টেপে আলোচনা শেষ করব। এক নাম্বার, এই কথা যেন না হয়, এক নাম্বার খুব খেয়াল করেন, রাসূলকে আমার আল্লাহ কেমন ভালোবাসছেন জানার দরকার আছে না নাই? খুব খেয়াল করেন। এক নাম্বার কি বললাম? রাসূলকে আমার আল্লাহ কেমন মুহাব্বত করছেন। দ্বিতীয় নাম্বার, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন মুহাব্বত করছেন জানার দরকার আছে না নাই? তিন নাম্বার, দুনিয়ার মাখলুক সৃষ্টিজীব তরুলতা কীট পতঙ্গ আমার রাসূলকে কেমন মুহাব্বত করেছেন জানার দরকার আছে না নাই? চার নাম্বার, শুধু মুসলমানেরা না, সাহাবায়ে কেরাম না, নবীর উম্মতেরা না, বরং কাফের মুশরিক বেদিন নাফরমানেরা আমার রাসূলকে কেমন মুহাব্বত করেছে জানার দরকার আছে না নাই? কয়টা কথা বললাম? চারটা। কয়টা বললাম? চারটা। এক নম্বরে কি বললাম? আল্লাহর ভালোবাসা রাসূলের প্রতি কেমন শোনাবো। দ্বিতীয় নাম্বার হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা আমার রাসূলের প্রতি কেমন জানাবো। তিন নাম্বার হলো দুনিয়ার সৃষ্টিজীব মাখলুক আমার রাসূলকে কেমন মুহাব্বত করেছে শুনবো ইনশাআল্লাহ। চার নাম্বার হলো শুধু মুসলমানেরা না, কাফের মুশরিকেরা আমার রাসূলকে কেমন মুহাব্বত করেছে জানবো ইনশাআল্লাহ। চারটা বিষয়ে জেনে আলোচনা গুছিয়ে নিব ইনশাআল্লাহ। সহিহ হাদিস থেকে কথা শোনাবো। কোনো বানানো ঘটনা বলার জন্য, কোনো মিথ্যা কাহিনী বলার জন্য সেই সীমান্ত এলাকা থেকে আপনাদের এই টাঙ্গাইলে আসি নাই। এক নম্বরে কার মুহাব্বত? আল্লাহর মুহাব্বত রাসূলের প্রতি কেমন শুনেন। একটু গরম পানি লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? 25 জন নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সবাইকে আল্লাহ তাআলা এইভাবে সম্বোধন করেছেন, ডাক দিয়েছেন। শুনেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। নবীর নামগুলো শুনেন না আপনারা? ইয়া নূহ, ইয়া লূত, ইয়া ইব্রাহিম,
ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক, ইয়া ইয়াকুব। এইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে হে বলে সম্বোধন করেছেন। কি বলে? হে বলে সম্বোধন করেছেন। হে রাসূল, হে মূসা, হে ঈসা, হে ইয়াহইয়া, হে জাকারিয়া। এইভাবে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ তাআলা এইভাবে হে বলে সম্বোধন করেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেন না। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা যত জায়গায় আমার রাসূলকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছেন, আমার রাসূলকে উদ্দেশ্য করে ডাক দিয়েছেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ উল্লেখ করেছেন। তবে প্রত্যেকটা জায়গায় আমার আল্লাহ তাআলা আপনি শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? হে এটা বেশি সম্মানী নাকি আপনি বেশি সম্মানী? আপনি বেশি সম্মানী না? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা তামাম গোটা জাহানের জন্য আপনাকে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। তামাম গোটা জাহানের জন্য আমি আল্লাহ হলাম রব, আর তামাম গোটা জাহানের জন্য আপনি পয়গম্বর হলেন রহমত। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ তাআলা আমার পয়গম্বরের সম্মান এমন বাড়াইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বুলন্দ করে দিলাম। আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে অনেক উপরে নিয়ে গেলাম। কেমন উপরে নিলাম? যে বলে কালিমা, যেই কালিমার মাধ্যমে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি কালিমা পড়ছে, কালিমাকে বিশ্বাস করছে, সেই ব্যক্তি হলো মুসলমান। কথা বলেন ঠিক কি না? কালিমাটা দুই ভাগে বিভক্ত। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অপর পার্শ্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা কালিমার মধ্যে আমি আল্লাহর নাম, অপর পার্শ্বে আপনি রাসূলের নাম। এক পার্শ্বে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার নাম দিয়ে দিলাম। অপর পার্শ্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পয়গম্বরের নাম আমি আল্লাহ তাআলা কালিমার সাথে একত্রিত করে কালিমাকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু তাই নয়, তাই নয়, আযানের মধ্যে আমি আল্লাহর নাম, আযানের মধ্যে আপনি পয়গম্বরের নাম, নামাজের মধ্যে আমি আল্লাহর নাম, নামাজের মধ্যে আপনি রাসূলের নাম, কোরআনের মধ্যে আমি আল্লাহর নাম, কোরআনের মধ্যে আপনি রাসূলের নাম। যত জায়গার মধ্যে আমি আল্লাহর নাম, প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি রাসূলের নামও আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কাল মামে নামাম জুমে আযামে, তাকবীর মে কাল মামে নামাম জুমে আযামে, হায় নামে ইলাহি से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। ऐ मीम में महबूब मतलब का इशारा, ऐ मीम में महबूब मतलब का इशारा,
फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আমার আল্লাহ তাআলা এত পরিমাণে ভালো আমার পয়গম্বরকে বাসছেন, আমার আল্লাহ তাআলা কালিমার মধ্যে আমার পয়গম্বরের নাম ঢুকায় দিয়েছেন, আজানের মধ্যে, কামতের মধ্যে, নামাজের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে ঢুকায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, 350 বছর পর্যন্ত আদম পয়গম্বর কান্না করছেন। কত বছর? 350 বছর পর্যন্ত কান্না করার পর আদম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি, আমাকে আপনি মাফ করে দিন। আমার আল্লাহ তাআলার দরবারে আরেকটা উসিলা দিয়া দোয়া করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে প্রত্যেকটা দরওয়াজার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি দেখতে পাইলাম এক পার্শ্বে আল্লাহ লেখা, অপর পার্শ্বে মুহাম্মদ লেখা। এক পার্শ্বে কি আল্লাহ লেখা, অপর পার্শ্বে মুহাম্মদ লেখা। ও আল্লাহ, তোমাকে চিনলাম, তুমি আল্লাহ, তুমি আল্লাহর নাম জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা, কিন্তু অপর পার্শ্বে একটা নাম, সেই নামটা হলো মুহাম্মদ। সেই নামটাকে চিনলাম না, জানলাম না। অবশ্যই মুহাম্মদ একজন সম্মানী মানুষ, সম্মানী মানুষ ছাড়া তো তোমার নামের অপর পার্শ্বে তুমি লিখতা না। ও আল্লাহ, অবশ্যই সেই মুহাম্মদ সম্মানী মানুষ, সেই মুহাম্মদের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, আমার আল্লাহ তাআলা আদম পয়গম্বরের দোয়া আমার পয়গম্বরের বরকতে কবুল কইরা নিছেন। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পে শুয়া, মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পে শুয়া, আলম হুয়া উসকি पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। এই পর্যন্তই থাকুক, বলতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে। আমার আল্লাহর ভালোবাসা আমার রাসূলের প্রতি কেমন বলা সম্ভব হবে না। দ্বিতীয় নম্বর বলেছিলাম সাহাবায়ে কেরামের মুহাব্বত আমার পয়গম্বরের প্রতি কেমন। সাহাবায়ে কেরামের মুহাব্বতের তুলনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে এত পরিমাণে মুহাব্বত করতেন যে নিজের জীবনটা রাসূলের জন্য দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য সব সময় সাহাবায়ে কেরাম প্রস্তুত থাকতেন। আমার রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য, তারা উৎসর্গ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতেন, এমন মুহাব্বত করতেন। আমি আর আপনিও রাসূলের উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনিও রাসূলের উম্মত বলে দাবি করি, আমি আর আপনিও রাসূলের আশিক উম্মত বলে দাবি করি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় এই বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের সুন্নত নিয়ে কটূক্তি করা হয়। এই বাংলার জমিনে নাস্তিক আর মুরতাদেরা আমার পয়গম্বরের চরিত্রের উপরে কালিমা লিপন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে
এই মাহফিল থেকে শুনে যান, বাংলার মুসলমান দাড়ি না রাখতে পারে, বাংলার মুসলমান 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন এই বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে, আমার রাসূলের সুন্নাত নিয়ে যদি কোনোদিন কোনো কটূক্তি আরো করা হয়, ও একটা কাঁচকেচি হাতের মধ্যে নিয়ে, ছুরি হাতের মধ্যে নিয়ে ওই নাস্তিক আর মুরতাদের জিহ্বাটা কেটে পুকুরের রাস্তা করিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি হবে, তোমাকে জিন্দা দফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন পরিমাণে সম্মানের আসীন দান করেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত। অন্যান্য সব সাহাবায়ে কেরামের ঘটনা বাদ দিলাম, একটা ছোট্ট বাচ্চা সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়া যাই, দিলের কান দিয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করার জন্য লাইনের মধ্যে দাঁড় করাইছেন। একজন একজন করে যাচাই বাছাই করতেছেন, কে যুদ্ধের ময়দানে যাবে আর কে যুদ্ধের ময়দানে যাবে না, যাচাই বাছাই করতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন ওই লাইনের মধ্যে ছোট একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের চোখটা যখন বাচ্চার দিকে পড়ল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাচ্চাকে ডাক দিয়ে কয়, বাবা কি তোমার নাম, বাড়ি কই, এই লাইনের মধ্যে কেন আইসা দাঁড়াইছো? ছোট বাচ্চা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার নাম হলো রাফি ইবনে খাদিজ। কি বললাম নামটা? রাফি ইবনে খাদিজ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, তুমি এই লাইনের মধ্যে কেন আসছো? ছোট বাচ্চা রাফি ইবনে খাদিজ ডাক দিয়ে কয়, পয়গম্বর আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বললেন, বাবা রে, যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স তোমার হয় নাই, তুমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসে থাকতে পারবা না, তুমি তীর চালাইতে পারবা না, ধনুক চালাইতে পারবা না, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স তোমার হয় নাই। যাও যাও, বাড়িতে চলে যাও, যুদ্ধের যখন সময় হবে, যুদ্ধের যখন বয়স তোমার হবে, আমি পয়গম্বর নিজেই তোমাকে ডেকে আনবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে বুঝায় শোনায় বাচ্চাটাকে বাড়িতে পাঠায় দিলেন। ছোট্ট বাচ্চা মানুষ রাফি ইবনে খাদিজ বাড়িতে যাওয়ার পর মা খাবার দিছে, কিন্তু খাবার খায় না। দিলটাকে নরম করে দেন। মা খাবার দেওয়ার পরে বাচ্চা যখন খাবার খায় না, মা ডাক দেয় কয়, রাফি রে তোর কি হয়েছে বলো? রাফি ইবনে খাদিজ ডাক দেয় কয়, ও মা, আমি পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাইছিলাম, কিন্তু আমার পয়গম্বর আমাকে বাড়িতে পাঠায় দিছে, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায় নাই। ও মা, আমার মনের মধ্যে বড় আশা, আমি যুদ্ধের ময়দানে যাব। মা কেমন মা? ডাক দেয় কয়, সন্তান তুমি খাবার খাও। আবার যখন আমার পয়গম্বর যুদ্ধের ময়দানের জন্য ডাকবেন, আমি মা তোমাকে নিজে যুদ্ধের ময়দানের কাতারের মধ্যে নিয়ে দাঁড় করায় আসবো। বলেন সুবহানাল্লাহ। মা নিজে সন্তানকে বলতেছে যে তুমি খাবার খাও, আমি পরবর্তীতে আমি মা নিজে তোমাকে যুদ্ধের লাইনের মধ্যে নিয়ে যাব। কি বুঝলেন? মায়ের মনের মধ্যে মনে হয় ভালোবাসা নাই সন্তানের জন্য, নাকি আছে? মায়ের মনের মধ্যে বড় আশা, মায়ের মনের মধ্যে ভালোবাসা মোটেও কম নয়। মায়ের মনের মধ্যে বড় আশা, আমার সন্তান যুদ্ধের ময়দানে যাবে, যাওয়ার পরে যদি সেখানে শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দাঁড় হওয়ার পরে বলবো, আল্লাহ আমার সন্তানকে আমি নিজেই শাহাদাতের দিকে তামান্না করে শাহাদাতের দিকে উদ্বুদ্ধ করেছি। ও আল্লাহ, আমি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইছি। ও আল্লাহ, আমার সন্তান একজন শহীদ,
শহীদের মা হিসাবে তুমি আমাকে জান্নাতে প্রবেশ করায়া দাও। ওই রাফি ইবনে খাদিজের বেশি দিন অপেক্ষা করতে হয় নাই, খুব খেয়াল করেন। কিছুদিন পরে উহুদের যুদ্ধের ডাক যখন পড়লো, কোন যুদ্ধ? আরো জবান করে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ডাক যখন পড়লো, দ্বিতীয়বার আবার ওই লাইনের মধ্যে রাফি ইবনে খাদিজ যায়া দাঁড়ায় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু রাফি ইবনে খাদিজ যে দ্বিতীয়বার লাইনের মধ্যে দাঁড়াইছে, রাফি ইবনে খাদিজের মনের মধ্যে বড় ভয়, না জানি আজকে আমার পয়গম্বর আমাকে আগের দিনের মতো বাড়িতে পাঠায় দেয়। এক সাহাবীর হাত দুইটা জড়ায়া ডাক দেখো, সাহাবী ভাই, আজকে আমি মাঠ থেকে বিদায় নিয়ে আসছি, আমি যুদ্ধের ময়দানে যাব। আজকেও মনে হয় আমার পয়গম্বর আমাকে বাড়িতে পাঠায় দিবেন। তুমি একটু আমার পয়গম্বরকে বোঝায় শোনায় বলবা, আমার ব্যাপারে একটু তুমি সাপোর্ট দিয়া দিও। আমার ব্যাপারে তুমি একটু আমার পয়গম্বরকে বোঝায় শোনায় বইলো, যেন আমার পয়গম্বর আজকে আমাকে বাড়িতে পাঠায় না দেয়। আমার পয়গম্বর যেন আজকে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। যেই বিষয়টা বুঝাইতে চাইছি খুব খেয়াল করেন। ছোট বাচ্চা শিশু সাহাবী, তার মনের মধ্যে আমার পয়গম্বরের প্রতি ভালোবাসা কেমন, শুধু এটাই বুঝাইতেছি। রাফি ইবনে খাদিজ ওই সাহাবীকে আবদার করার পরে সাহাবী কি বলছে, যে আমি পারবো না, আমার রাসূল যদি তোমাকে উপযুক্ত মনে করেন, যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত মনে করেন, তাহলেই তোমাকে নিয়ে যাবে, আমি তোমার ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। একজন একজন করে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করতেছেন। রাফি ইবনে খাদিজের সিরিয়াল যখন চলে আসছে, রাফি ইবনে খাদিজ আমার মায়ার নবীর পা মুবারকটা জড়ায়া আমার রাসূলকে ডাক দিয়ে কয়, পয়গম্বর, আজকে মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, ও পয়গম্বর, প্রথম দিনের মতো আমাকে বাড়িতে আজকে পাঠায় দিবেন না? আমার মনের মধ্যে বড় আশা, আমি আজকে আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহর পয়গম্বর রাফি ইবনে খাদিজের ভালোবাসা দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাফি ইবনে খাদিজকে উঠায়া রাফির কপালের মধ্যে একটা চুমু দিয়া ডাক দেয়, কয়, রাফি রে শোন শোন, তোকে আজকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। রাফি ইবনে খাদিজ সহ সাহাবায়ে কেরাম সহ যুদ্ধের ময়দানে চলতেছেন, উহুদের প্রান্তরে যাচ্ছেন। পিছন থেকে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলা বলি করতেছে, আল্লাহর পয়গম্বর এই ছোট বাচ্চাকে কেন যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে? এত যুদ্ধ করতে পারবে না, ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসেও থাকতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, তীর চালাইতে পারবে না, ধনুক চালাইতে পারবে না। যুদ্ধের ময়দানে সবাই তো ব্যস্ত থাকবে, কে কাকে দেখাশোনা করবে? এই ছোট বাচ্চাকে কেন আমার পয়গম্বর নিয়ে আসলো? এই কথা পিছন থেকে সাহাবায়ে কেরাম বলা বলি করতেছে, একজন আরেকজনকে বলতেছে। কিন্তু উহুদ প্রান্তরে যাওয়ার পর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফি ইবনে খাদিজকে একটা ঘোড়ার উপরে সওয়ার করায়া আল্লাহর পয়গম্বর নিজের বরকতি হাত দিয়া রাফি ইবনে খাদিজের হাতের মধ্যে একটা তলোয়ার ধরায়া দিলেন, আর অনুমতি দিয়া দিলেন, যাও যাও, উহুদ প্রান্তরে যুদ্ধ করার জন্য তুমি চলে যাও। রাফি ইবনে খাদিজ আল্লাহর পয়গম্বরের দেওয়া ঘোড়ার উপরে সওয়ার হওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বরকতি হাত মুবারকের তলোয়ার পাওয়ার পর রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করতেছেন যেন রাফি ইবনে খাদিজের তলোয়ারের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজের তলোয়ারের মধ্যে যেন আগুন। রাফি ইবনে খাদিজ উড়ন্ত পাখির মতো উড়ে উড়ে যুদ্ধ করতেছেন, আর কাফের মুশরিকদেরকে কচুকাটা করতেছে, জাহান্নামে পাঠায় দিতেছে। এই দৃশ্য যখন ছোট বাচ্চার এত পাওয়ারফুল, এত পাওয়ার কোথায় থেকে আসলো?
কাফের মুশরিকদের নজরে বাচ্চাটা পড়ে গেছে। কাফের মুশরিকেরা এই রাফি ইবনে খাদিজকে উদ্দেশ্য করে একটা তীর নিক্ষেপ করলো। তীরটা কচি হাড্ডি চামড়া ভেদ করে অপর প্রান্তর দিয়ে চলে গেছে। দ্বিতীয় তীর নিক্ষেপ করার পর রাফি ইবনে খাদিজের বুকের ভিতরে যায় তীরটা আটকে গেছে। আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরাম সহ তাকায় দেখতেছেন রাফি তীরবিদ্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দৌড়ায় চলে আসছেন, আয়েশা রাফি ইবনে খাদিজকে উঠায়া শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছেন। আর আল্লাহর পয়গম্বর চাদর মোবারক দিয়া রাফি ইবনে খাদিজের শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন। আর রাফিকে ডাক দেয়, কয় রাফি রে, আজকে এই যুদ্ধের ময়দানে যদি তুমি না আসতা তাহলে আজকে তুমি তীরবিদ্ধ হইতা না, আজকে তোমার এমন করুণ অবস্থা হইতো না। আজকে তুমি যুদ্ধের ময়দানে আসছো, আমি পয়গম্বর তোমাকে আগেই নিষেধ করেছিলাম, যুদ্ধ করার বয়স তোমার হয় নাই। আজকে যদি তুমি যুদ্ধের ময়দানে না আসতাম তাহলে আজকে তোমার এমন করুণ অবস্থা হইতো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে তীর যে বুকের ভিতরে আটকে গেছে সেই তীরটাকে বের করার জন্য মায়ার নবী চেষ্টা করতেছে, কিন্তু তীরটা বের হয়ে চলে আসছে। কিন্তু তীরের মাথার মধ্যে যে চুকা একটা লোহার অংশ থাকে সেই অংশটা রাফি ইবনে খাদিজের বুকের ভিতরে আটকে গেছে, বের করা সম্ভব হয় নাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন রাফির অবস্থা বেশি ভালো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাফিকে ডাক দেয়, কয় রাফি রে, শোন শোন, আজকে যুদ্ধের ময়দানে আসার পর তুমি তীরবিদ্ধ হয়েছ, শরীর থেকে রক্তগুলো মাটির মধ্যে পড়তেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাফির কপালের মধ্যে একটা চুমু দেয় আর এই কথাগুলো বলতেছে আর শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছে। এমন একটা করুণ অবস্থাতেও রাফি ইবনে খাদিজ কি বলে এবার শুনেন, আসল পয়েন্টটা এবার শুনেন। রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে গেছে আমার মায়ার নবীর ভালোবাসার মহব্বত। তীরবিদ্ধ হওয়ার পরেও মায়ার নবীকে ডাক দেয়, কয় পয়গম্বর, যুদ্ধের ময়দানে আসছি, তীরবিদ্ধ হয়েছি, কোনো আফসোস নাই, শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে গো পয়গম্বর, আমার মনের মধ্যে বিন্দু পরিমাণের কোনো আফসোস নাই গো পয়গম্বর। আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম আপনি রাসূলের বরকতি ঠোঁট মোবারকের চুমু আমি রাফি পাইতাম না। ও পয়গম্বর, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম আপনার বরকতি কুল মোবারকের মধ্যে আমি উঠতে পারতাম না। ও পয়গম্বর, শুনিয়ালাম, আমার শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে, তাকায় নিজ চোখে দেখতেছি, আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। ও পয়গম্বর, আমার জন্য আপনি মোটেও টেনশন করবেন না, মন খারাপ করবেন না। ছোট বাচ্চা হওয়ার পর আমার পয়গম্বরকে উল্টা সান্ত্বনা দিচ্ছে। আমার পয়গম্বর রাফি ইবনে খাদিজার ভালোবাসা দেখার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানা দেয়, রাফি শোন শোন, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত শহীদরা রক্তের মধ্যে এরকম জামার মধ্যে রক্ত মাখা অবস্থায় কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। হাজির হওয়ার পরে সমস্ত শহীদরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু রাফিরে শোন শোন, তীরবিদ্ধ হওয়ার পর আজকে উহুদের প্রান্তরে আসার পর তুমি যদি শাহাদাত বরণ করো, আমি পয়গম্বর উহুদের ময়দানে ঘোষণা দেয়া দিলাম, কাল কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, তুমি রাফিকে আমি রাসূলের দুইটা হাতের মধ্যে উঠায় আল্লাহর আদালতে বলবো, আল্লাহ, আমার রাফি উহুদের প্রান্তরে আমার সামনে শহীদ হয়েছে, আমার সামনে রাফি
উহুদের প্রান্তরে রক্ত জড়াইছে। ছোট বাচ্চা হওয়ার পরেও আমার পয়গম্বরের জন্য নিজের জীবনটা বিলীন করে দিতেও কোনো আফসোস করে নাই। সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় আমার পয়গম্বরের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলতে গেলে সমস্ত সাহাবায়ে কেরামের ঘটনা একই রকম। আল্লাহর পয়গম্বরের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য সব সময় সমস্ত সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। সাহাবায়ে কেরামের ভালোবাসা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। এবার আসেন 2 নাম্বার গেল। 3 নাম্বারে কি বলছিলাম? দুনিয়ার সৃষ্টি জীব মাখলুক পর্যন্ত আমার রাসূলের জন্য কেমন পাগল জানার দরকার আছে না নাই? শুধু মানুষ কেন ভাইরা, এই যে যুবক ভাইরা, প্লিজ পায়ে হাত দিচ্ছি ভিতরে, প্লিজ। মাহফিল আজকেও হবে, আগামীকালকে থাকবে না। গতকালকে ছিল না, আজকে আছে, আবার আগামীকালকেও থাকবে না। আলোচনা বেশিক্ষণ চলবে না, ইনশাল্লাহ চলবে। কথা বলেন, চালাবো আর একটু? আরো জবান খুলে বলেন, চলবে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল নারে তাকবীর। 3 নম্বরে যে কথাটা বলছিলাম, দুনিয়ার সৃষ্টি জীব আমার রাসূলকে কেমন মোহাব্বত করেছে জানার দরকার আছে না নাই? বানানো ঘটনা না, বুখারীর জুমার অধ্যায়ের মধ্যে হাদিস আসছে। এই বাচ্চারা চুপ। আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনের পরেই যে গ্রন্থ সবচেয়ে দামি কিতাব, সেটার নাম হলো সহিহুল বুখারী। সেই বুখারী শরীফের জুমার অধ্যায়ের মধ্যে হাদিস আসছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায় খুতবা দিতেন। ইসলামের প্রথম জামানায় এরকম মিম্বারের কোনো সিস্টেম ছিল না। কথার উত্তর দিতে হবে, সিস্টেম ছিল না। এখন প্রত্যেক মসজিদে মিম্বার আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? রাসূলের জামানায়, ইসলামের প্রথম জামানায় এরকম মিম্বার ছিল না। রাসূল কি করতেন? একটা মরা খেজুর গাছের মধ্যে এরকম হেলান দিয়া মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন। আমার রাসূল যখন এরকম মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় খুতবা দিতেন, এক সাহাবী অথবা মহিলা সাহাবিয়া, এক বর্ণনায় আসছে এক সাহাবী, আর এক বর্ণনায় আসছে এক মহিলা সাহাবিয়া, আয়েশা আমার রাসূলকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মসজিদে নববীর মধ্যে খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায় খুতবা দেন, তাও মরা খেজুর গাছ, এই মরা খেজুর গাছের মধ্যে যে ট্যাগ লাগায় খুতবা দেন, দেখতে ভালো দেখা যায় না, আপনারও খুব কষ্ট হয়। আমার বাড়িতে একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে, গোলাম, আগের মানুষ কিনতে পাওয়া যেত। তো আমার বাড়িতে যে গোলামটা আছে, সেই গোলাম কাঠ মিস্ত্রি, অনেক সুন্দর সুন্দর কাঠ দিয়ে জিনিস বানাইতে পারে। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওই কাঠ মিস্ত্রি গোলাম দিয়া সুন্দর করে একটা কাঠের মিম্বার বানায় আপনাকে মসজিদে নববীতে উপহার দিতে চাই। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন, যাও যাও। অনুমতি দেওয়া হলো। কয়েকদিন পর নতুন করে একটা মিম্বার বানায় ওই সাহাবী মসজিদে নববীতে পাঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম মিম্বারটাকে ধরে নিয়ে মসজিদে নববীর মিম্বারের জায়গার মধ্যে রাখছে। শুক্রবার দিন যখন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ওই নতুন মিম্বারের মধ্যে খুতবা দেওয়া আরম্ভ করলেন। খুতবা দিতেছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ শুনতে পান, মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন কেউ তো কাঁদে না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, কে কাঁদো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুতবাকালীন সময়ে তো কেউ কাঁদতে দেখতেছি না, কিন্তু মসজিদের ভিতর থেকে, দিলটা একটু নরম করে কথাগুলো শুনেন, মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন করে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি নাই, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন
মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা, আমার পয়গম্বরের বিরহের বেদনার জন্য মানুষ যেইভাবে গুনগুন গুনগুন করে কাঁদে, ওই মরা খেজুর গাছ মানুষের মতো কান্না শুরু করে দিছে। আল্লাহর পয়গম্বর যখন বুঝতে পারলেন ওই খেজুর গাছ কান্না করতেছে, আল্লাহর পয়গম্বর খেজুর গাছের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের সন্তান কান্না করে কি করে না? সন্তান কান্না করে কি করে না বাচ্চারা? তখন আপনারা কি বলেন, কি বলে সান্ত্বনা দেন? যে বাবা কাঁদিস না, মজা কিনে দিব। কথা বলেন ঠিক কিনা? চকলেট কিনে দিব, মজা কিনে দিব। বিহাতি বলেননি আপনারা, টাঙ্গাইলের মানুষ? বিহাতি কিনে দিব, কাঁদিস না। তখন সন্তান কি করে? কান্না বন্ধ করে দেয়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে খেজুর গাছকে আগলায় ধরছে। হাদিসের মধ্যে আসছে খেজুর গাছকে কি করছে? আগলায় ধরছে। আর খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার রাসূল তিনটা কথা বলেছেন। কয়টা কথা? জবান খুলে বলেন কয়টা? আরো জবান খুলে বলেন কয়টা? তিনটা কথা বলেছেন, খুব খেয়াল করেন। এক নাম্বার কথা হলো, ও খেজুর গাছ তুমি কেন কান্না করো? এই কথা বলার পরে খেজুর গাছের জবান আমার আল্লাহ খুলে দিস। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? খেজুর গাছ কথা বলার মতো ক্ষমতা আমার আল্লাহ তাআলার আছে না নাই? সব কিছুর মালিককে জবান খুলে বলেন কাদেরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। সব কিছু ক্ষমতার মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে না নাই? খেজুর গাছের জবান যখন খুলে গেল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য তিন কথার মধ্যে এক নাম্বার কথা, ও খেজুর গাছ তুমি কাঁদবা না, কান্না বন্ধ করে দাও। আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করে দেন। তুমি যে মরা, কি মরা, এখন তোমাকে আল্লাহ যেন কি করেন? জীবিত করে দেন। দুই নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা যেন তোমার মাঝে খেজুর ধরায়া দেন। আর সেই খেজুরটা শুধু এক সিজন থাকবে এমনটা না, বরং সারা সিজন থাকবে, সারা বছর থাকবে। আর তামাম গোটা দুনিয়া থেকে হাজী সাহেবরা হজ করার জন্য আসবে, তোমার গাছ থেকে খেজুর ছিঁড়ে খাবে আর তোমার জন্য দোয়া করবে। আর তিন নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেয়। কয়টা কথা? তিনটা। এক নাম্বার কথা হলো আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করে দেন। দুই নাম্বার কথা হলো আল্লাহ তাআলা যেন তোমার মাঝে খেজুর ধরায় দেন। তিন নাম্বার কথা হলো আমার আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই কথা বলতে না বলতে খেজুর গাছের কান্না আরো ডাবল হয়ে গেছে। খেজুর গাছ মায়ার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, জীবিত হতে চাই না, ফল আসুক চাই না, আমার হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হয়ে যাক চাই না, তাহলে তুমি কি চাও? এবার পয়গম্বরকে খেজুর গাছ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি এতদিন আমাকে ব্যবহার করেছেন, আমার মাঝে ট্যাগ লাগায় আপনি খুতবা দিছেন। ও পয়গম্বর আমি চাই আপনি দুনিয়াতে আমাকে যেইভাবে ব্যবহার করেছেন, আমি কিয়ামতের ময়দানে আপনার সাথে হাসরে উঠতে চাই, আমি আপনার সাথে জান্নাতেও থাকতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর খেজুর গাছকে কাটলেন, কাটার পরে ওই জায়গার মধ্যে খেজুর গাছকে দাফন করে দিলেন মাটির নিচে।
এখনো পর্যন্ত মসজিদে নববীর খুঁটির গোড়ার মধ্যে লেখা আছে খুতুনে উস্তুনে হান্নানা, মরা খেজুর গাছের খুঁটি। ওই খেজুর গাছটি আল্লাহর পয়গম্বর যেই জায়গার মধ্যে দাফন করে দিয়েছিলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর কবরস্থ করেছেন, ওই খুঁটির গোড়ার মধ্যে লেখা আছে খুতুনে উস্তুনে হান্নানা। বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। হতবাগ হইলেন সকল সাহাবা দেখে। বলো রহমতে আলম, বলেন বলেন রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলো রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সহিহ হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাইলাম। তামাম গোটা জাহান কুল কায়নাত মাখলুকাত পর্যন্ত আমার রাসূলের জন্য পাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল, কথা বলেন ঠিক কি না? এবার আসেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। শুনবেন না ভাগবেন? চলবে? আরো জোরে চলবে? শেষ করে দেই? চলবে? শেষ করতে দিবেন? শুধু কীট পতঙ্গ তরুলতা মাখলুকাত নয়, আমার রাসূলের আদর্শের সার্টিফিকেট পর্যন্ত কাফের মুশরিকরা পর্যন্ত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। বাজারে একটা বই পাওয়া যায়, খুব খেয়াল করেন, খুব মনোযোগ দেন। বানানো ঘটনা বলার জন্য আপনাদের এখানে আসি নাই। বাজারে একটা বই পাওয়া যায় লাইব্রেরিতে, বইটার নাম হলো দি 100। কি বললাম? দি 100। অনেকে হয়তো বা নাম শুনছেন, যারা শিক্ষিত মানুষ বা যারা বই পড়েন। বইয়ের লেখক হলো মাইকেল এইচ হার্ট। কি বললাম নামটা? মাইকেল এইচ হার্ট। এই বাচ্চারা একদম চুপ। মাইকেল এইচ হার্ট নাম শুনে কি বুঝলেন? মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান একজন লেখক, অনেক বড় লেখক, অনেক বড় গবেষক, অনেক বড় চিন্তাবিদ। মাইকেল এইচ হার্টের বয়স যখন প্রায় শেষের দিকে আসলো, মাইকেল এইচ হার্ট চিন্তা করলো, জীবনে তো অনেক গবেষণা করলাম, অনেক লেখালেখি করলাম, অনেক কিছু গবেষণা করলাম, মানুষের আস্থার
জায়গা অর্জন করলাম, মানুষের ভালোবাসা অর্জন করলাম, কিন্তু এমন কিছুই করতে পারি নাই আমার মৃত্যুর পরে যে মানুষ আমাকে স্মরণ করবে, মানুষের মুখে আমি চিরকাল বেঁচে থাকতে চাই একটা কাজের মাধ্যমে। এরকম সবাই চাই কি চাই না যে আমাদের মৃত্যুর পর মানুষ আমাদেরকে স্মরণ করুক, আমাদেরকে ভালো চোখে দেখুক, আমার নামটা যেন মানুষের মুখে থাকে। এই চেষ্টা প্রচেষ্টা সবাই করি কি করি না? মাইকেল এই ছাড়টো চিন্তা করলো, বয়স তো আর কম হয় নাই, মরবো মরবো ভাব। জীবনে অনেক লেখালেখি করলাম, অনেক গবেষণা করলাম, কিন্তু মানুষ যে আমাকে স্মরণ করবে এমন কিছুই করে যেতে পারি নাই। তাহলে কি করব? মাইকেল এই ছাড় চিন্তা করলো, পৃথিবীর জমিনে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্ম থেকে যাচাই বাছাই করে আমি এরকম একটা কাজ করতে চাই যেন সমস্ত ধর্মের মানুষেরাই আমাকে মোহাব্বত করে। তাহলে কি করা? মাইকেল এই ছাড় চিন্তা করলো, আমি 100 মনীষীর জীবনী দিয়া একটা বই সাজাইতে চাই। কয়শো? 100 মনীষীর নাম সংগ্রহ করলো। এবার প্রত্যেকটা বইয়ের মধ্যে ভূমিকা আছে না নাই? ভূমিকা বুঝান তো। শুরুতে 1 নম্বরের সিরিয়ালে আমি কাকে দিব, 2 নম্বরের সিরিয়ালে কাকে দিব, 3 নম্বরে কাকে দিব। এই সিরিয়াল নিয়ে মাইকেল ছাড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কারে থয়া কারে 1 নম্বরে দেই। আমি হলাম খ্রিস্ট ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মের কোন মনীষীর নাম যদি 1 নম্বরে ঢুকায়া দেই তাহলে শুধু খ্রিস্ট ধর্মের মানুষেরাই আমাকে মোহাব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্য অন্য ধর্মের মানুষেরা আমাকে গালি দিবে। তাহলে মাইকেল ছাড় চিন্তা করলো, জীবনের যেহেতু এমন একটা কাজ করতে চাই যেই কাজের মাধ্যমে আমি মানুষের ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে এখানে কোনো কারচুপি করা যাবে না, 2 নাম্বারই করা যাবে না, কোনো কাটছাট করা যাবে না। যেই ব্যক্তি যোগ্য তাকেই 1 নম্বরের সিরিয়ালে দিতে হবে। মাইকেল ছাড় এবার 100 মনীষী নিয়ে গবেষণা শুরু করে দেয়। যেদিকে তাকায় আর রিচার্জ করে সামনের দিকে যায়, মাইকেল ছাড় তাকায় দেখে যেদিকে তাকায় সেই দিকে শুধু একজনের নাম 1 নম্বরে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল ছাড় তাকায় দেখে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, চাকরি বাকরির দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, লেনদেনে 1 নম্বরে মুহাম্মদ, সত্যবাদীর দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও 1 নম্বরে মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও 1 নম্বরে মুহাম্মদ। সর্বদিকে তাকায় দেখে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, যেদিকে তাকায় সেই দিকে তাকায় দেখে একজনের নাম শুধু 1 নম্বরে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল ছাড় দ্বিধাদ্বন্দ্ব সব কিছু বাদ দিয়া খ্রিস্টান লেখক হওয়ার পরেও মাইকেল ছাড় দি 100-এর মধ্যে 1 নম্বরের সিরিয়ালে আমার রাসূলের নাম ঢুকায়া দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাইকেল ছাড় গবেষণা করতে করতে তাকায় দেখে আমার রাসূলের ভুল বের করতে যায়, মাইকেল ছাড় নিজের জীবনের ভুল বের হয়ে গেছে। মাইকেল ছাড় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पे শুয়া, মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে पे শুয়া, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत। भाइरा आमार এই দুনিয়ার জমিন থেকে
সমস্ত কিছু তরুলতা কীট পতঙ্গ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বেদিন নাফরমানগুলো পর্যন্ত আমার রাসূলকে চিনলো, আমার রাসূলকে মানলো, আমার রাসূলের উপাধি দিল আল আমিন। আর সব কিছু করলো, আমি আর আপনি রাসূলের উম্মত দাবিদার হওয়ার পরেও আমার রাসূলের সুন্নত মানতে পারি না। কথা বলেন ঠিক কি না? কয়দিন বাঁচবেন ও যুবক ভাই আমার? তোমার মতো কত যুবক তাকায় দেখো, কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? সদা সত্য কথা বলে আছে না নাই? মা বাবার সাথে খারাপ আচরণ করে না আছে না নাই? কথা বলো আছে না নাই? তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, যে লাল শাড়ি পরে আপনি নববধূ সেজে ঘরের মধ্যে প্রবেশ করলেন, একদিন কিন্তু সাদা কাফনের প্যাকেট বানায় আপনাকে সেই ঘর থেকে বের করে দেওয়া হবে। ও বৃদ্ধ বাবাজি, এক পা কবরে চলে গেছে, এখনো পর্যন্ত নামাজ ধরতে পারেন নাই, এখনো পর্যন্ত চোয়ালের মধ্যে আমার পয়গম্বরের সুন্নত নাই। কবরের মধ্যে কমপক্ষে হলে আমার পয়গম্বরের সুন্নতটাকে নিয়ে যান। কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবেন? একটু চক্ষুটাকে বন্ধ করে চিন্তা করে দেখেন। কত মানুষের জানাজার মধ্যে গিয়ে হাজির হইলাম, কত মানুষের জন্য বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটলাম, কত মানুষেরকে কাফন দাফন করাইলাম, কত মানুষের জন্য কত কিছুই না করলাম। এমন একদিন সময় আসবে আজরাইল আমার কাছে আপনার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? আজরাইল যেদিন চলে আসবে ওই দিন কিন্তু দুনিয়ার কোনো ওষুধ মেডিসিন কাজ হবে না। কথা বলেন ঠিক কি না? আজরাইল যেই দিন চলে আসবে ওই দিন কিন্তু দুনিয়ার সমস্ত মোহাব্বত ত্যাগ করে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে, পলাশতলী গ্রামের আব্দুর রহিম আর দুনিয়ার জমিনে নাই, আব্দুল করিম আর দুনিয়ার জমিনে নাই, রহিমা হালিমা দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। মসজিদের মাইকের মধ্যে এলান, সন্তানগুলো আব্বু আম্মু বলে কান্নার আওয়াজ। আত্মীয় স্বজনগুলো শেষ বিদায় দেওয়ার জন্য আমার আপনার বাড়িতে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? সন্তানগুলো কাফনটাকে ধরে, খাটিয়াকে ধরে ধরে আব্বু আব্বু বলে চিৎকার করবে, কিন্তু সন্তানের ডাকের সাড়া দেওয়ার উত্তর দেওয়ার সামর্থ্য কারো নাই। কথা বলেন ঠিক কি না? আজকে দুনিয়ার জমিনে সন্তান একবার আব্বু বলে ডাক দেওয়ার সাথে সাথে সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আর আপনি পাগল পারা হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? বাবাকে যখন বাবা বলে ডাক দেয় বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। মাকে যখন সন্তান মা বলে ডাক দেয় মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহ তাআলা বড় আদর করে তোরে বানাইছি। দুনিয়ার জমিনে আসার পর মাকে যখন তুমি মা বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবাকে যখন বাবা বলে ডাক দাও বাবার কলিজাও ঠান্ডা হয়। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোর জবানের দিকে তাকায়া থাকি, তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। গিয়া করলা রে বাড়ি ঘর। আজিজ মিয়া 100, আরেকজন আইনাল হক 100। আয় আল্লাহ প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দান করছেন। আয় আল্লাহ আপনি প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, 5 তলাতে বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর।
পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া পন্তুমার ভাই বলো বন্ধু বলো নয়তো কেওয়া পন্তুমার দু চারটা দিন কেঁদে কে হো রাখবে না আর খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ক্ষমতায়ার বাহাদুরি আরো যত পদ পদবী সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আলহামদুলিল্লাহ। এগুলা